স্বাগতম সবাইকে আমাদের আরেকটা নতুন ব্লগে। তো এখন হইতেছে দুপুরবেলা, দুপুরটা সকালই 10টা সাড়ে 10টার মতো বাজে। তো দুপুরে রান্না বান্না করতে হইব, রান্না বান্নার আয়োজন দেখে আজকে কি রান্না করা যায়। তো আজকে ফ্রিজে তেমন কোনো কিছু নাই, একদম ভালো হয়ে গেছে, মাছ টাছ কিচ্ছু নাই, শুধু আছে ওই দিন যে ইলিশ মাছ রান্না করছিলাম পহেলা বৈশাখে। তো ওই ইলিশ মাছেরই মাথা রেখে দিয়েছিলাম আর লেজ রেখে দিয়েছিলাম কচুর শাক খাওয়ার জন্য। তো আজকে ভাবছি যে ফ্রিজে অন্য কিছু যেহেতু নাই, তাহলে একটু কচুর শাক রান্না করি আর হালকা পাতলা অন্য তরকারি রান্না করি। তো কচুর শাক চলেন যাই নিয়ে আসি, কচুর শাক নিয়ে এসে রান্না করবো। তো আমাদের নিলয় বাবু যাই বহন কচু কাটতে, তাই না? তো চলেন দেখি, এখন তো কচু পাওয়া খুব কষ্ট, মানে খুব কম পাওয়া যায়, দেখি কোনো জায়গায় পাই কিনা, খুঁজে খুঁজে নিয়ে আসি। এত রোদ উঠে সকাল 10টা বাজে, এই 10টা কিনে ফিরু। থাকো, এই জায়গায় থাকো বাবা, থাকো 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 থাকো, এই জায়গায় দাঁড়িয়ে থাকো। এই জায়গায় কিছু কচু গাছ আছে, এই জায়গা থেকে নিয়ে যাই। এদিকে আসো, এদিকে আসো, যাই না বাবা। ওই যে আমার কচু কাটা শেষ, এখন বাড়িতে যাই, বাড়িতে নিয়ে যাই কচুগুলা, তারপরে তো কাইটা রান্না বান্না করতে হইব। চলো নিলয়, আসো কুলে আসো। আজকে নিলয় কচু শাক দিয়ে ভাত খাইব, তাই না? বলো, আজকে কচু শাক দিয়ে ভাত খাবো, বলো সবাইকে হাই বলে দাও, তো হাই দাও, টাটা দাও, টাটা টাটা দাও, টাটা দাও। এখন দুষ্ট হইতেছে, এখন কি মুখেছে শুনে না, ওই ওই টাটা টাটা টাটা। চলো বাড়িতে যাই, যাইবে না, বাড়িতে যাইবে না, বাড়িতে যাইবে না, আমার বাড়িতে ভালো লাগে না, তাই না? যাইবে না বাড়িতে। Thank you.
কিছু শাক নিয়ে বাড়িতে এসে বসছি। এই জায়গায় কিছু ভুট্টা আছে, এই ভুট্টাগুলো হইতেছে লিখন ওই আবদুল্লাহ বাড়ির থেকে একটা ভুট্টা নিয়ে এসেছিল। তো এইটা পরে লিখন করতেছে কয় আমার পপকর্ন বানিয়ে দাও। এখন পপকর্ন বানানো তো ওই রকমই করি না, একটু তেলে ভাজুমো দেখবো হয় কি না। তো তার আগে ভাবছি যে একটু রোদ্রে দিই, রোদ্রে দিলে যদি একটু হয় আর কি। এর আগে একবার করছিলাম লবণ দেওয়া তেল দেওয়া ভাজছিলাম, হয়েছিল মোটামুটি, সবগুলো হয়েছিল না, অল্প হয়েছিল। এ কারণে ভাবছি যে একটু রোদ্রে দিয়ে তারপরে ভাজি, দেখি হয় কি। কচুগুলা ছোট ছোট করে কেটে নেই। বাবা তোর না গো ওই চার কাপ নিয়ে আইছো না সামনে না না বা অস্থির হইছো আমার কচু কাটা শেষ, এখন এগুলো ধুমু, ভালো করে ধুয়ে তারপরে ভাপে বসিয়ে দিই, কারণ প্রথমে তো ভাপ দিয়ে নিতে হইব। তো কচু শাক আমি ধুয়ে ভাপে বসিয়ে দিছি, এখন কিছু কাঁচামরিচ কাইটা দিয়ে দেই। আর বাইরে এমন রোদ পড়ে কি বলবো, বাইরে রান্না করতে মানে যাইতে ইচ্ছা করে না, এত রোদ। আর সাথে আবার নিলয় থাকে, ও কান্নাকাটি করে, এই কারণে বাহিরে রান্না করতে ইচ্ছা করে না। মনে হয় যে হয়েছে এত রোদের মধ্যে কেমনে রান্না করবো। ঘরের ভিতরের চুলাও নাই, চুলাটা আসছিল ইঁদুরে গাতা করছিল দেখে ভাঙ্গা ফেলাইছে, তো ওইটা আবার নতুন করে বানাইতে হইব। রান্নাঘরের চুলাটা বানামো, বাড়ির অন্য কাজ টাজ করতে করতে বাইরের চুলা বানানোর সময়ই পাই না। এখন দেখি কবে বানাই, এক সময় বানাইতে হইব সময় পেলে। তো এই যে কচু শাক তো ধুয়া বসাই দিছি, কাঁচামরিচ গুলো কাইটা দিয়ে দিলাম, এবার একটু লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিই। এখন এটা একটু ভালোভাবে ভাপ দিয়ে নেই, হলুদ মরিচ পরে দিব, এখন দিব, এটা ভাপ হয়ে নেই। তো আমাদের এখানে কারেন্ট চলে গেছে। আর এই যে আমার কচু শাক, এটা তো শুধু লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করছি, হলুদ মরিচ দিই নাই, দিব। তো এই যে একদম সিদ্ধ হয়ে গেছে, সুন্দর একদম গইলা গেছে। কচু শাকটা অনেক ভালো, অল্পতেই গইলা গেছে। তো আমি এটা নামিয়ে রাখি। তো এখন আমি মাছগুলো ভেজে নেবো। তো মাছের মাথা দুইটা ছিল, লিখনের বাবা বললো একটা দাও, আরেকটা থাক, আরেকদিন খামুনি, এই কারণে ভাবলাম তাহলে একটা দিয়েই করি। তো লবণ দিয়ে দিচ্ছি, এখন হলুদ মরিচ দিয়ে দিই, হলুদ দিয়ে দিলাম, মরিচের ফাঁকি মাখিয়ে ভেজে নিই। কড়াইয়ে তেল দিয়ে দিই, এখন মাছগুলা দিয়ে দিই। মাছ ভাজা শেষ, আমি মাছ ভাইজে একদম গুঁড়া গুঁড়া করে নিচ্ছি। এখন হলো একটু হলুদ আর একটু মরিচ দিয়ে দিই এই জায়গায়, কারণ শাকের মধ্যে তো দিছিলাম না। এখন শাকগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিলাম। আমার কচু শাক রান্না হয়েছে,
নামাইনি মোহন তো আমাদের রান্না বান্না শেষ। রান্না করছি আজকে কচুর শাক আর হতেছে মসুরির ডাল। তো নিলয় বাবু আবার ঘুমাইছে, এখন মাত্র রান্না শেষ করে ওরে খাওয়াইছি, খাওয়াইয়া তারপর একটু ঘুম পাড়াইছি। যত সময় বইরা এই রান্না বান্না করি, যদি আপনাদের সম্পূর্ণ ভিডিও কইরা দেখাইতে পারতাম তাইলে মনে হয় আপনারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যেতেন। কারণ সম্পূর্ণ ভিডিও তো আর করি না, শুধু জাস্ট যতটুকু দরকার ততটুকু করি। কেমন হয়েছে রান্না, কেমন হয়েছে? ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আবার কেমন ভালো তো কথা। তো নিলয় তো ঘুমাইছে, লিখনের বাবাও খাইতেছে, লিখনও খাইছে, লিখনটাও খাওয়াই দিছি। তো আমি এখন একটু খাওয়া দাওয়া করবো, আবার উঠা গেলে খাইতে পারবো না, কান্নাকাটি করবো তখন। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন। আজকের ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।